পবিত্র ঈদ উল ফিতরের সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের প্রস্তুতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। ঈদকে সামনে রেখে রাজধানীর বাস টার্মিনাল, রেল স্টেশন ও গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে টিকিট কাউন্টারগুলোতেও চলছে বিশেষ অভিযান ও মোবাইল কোর্টের তদারকি। আমরা সকল কাউন্টারে ভাড়া বিষয় অবহিত করেছি। আমরা এখানে আমাদের ব্যানার বা বিভিন্ন স্ট্যান্ডে যে নির্ধারিত ভাড়াটা অলরেডি লিখে রেখেছি। এখন পর্যন্ত কোনো যাত্রী থেকে এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। চুরি ছিনতাই নিয়ে আশঙ্কা জানিয়ে ফাঁকা ঢাকার নিরাপত্তায় আবাসিক এলাকায় পুলিশের নজরদারি চান সাধারণ মানুষ। কিছু কিছু জায়গায় চুরি ছিনতাই বেড়ে গেছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমরা প্রশাসনের কাছে আশা করব যেন এই চুরি ছিনতাইটা আরেকটু কঠোর দৃষ্টি গোচর করলে আমার মনে হয় এটা কমে যাবে। একটু স্পেশাল নজর রাখলেই আমার মনে হয় যে ঠিক থাকবে। এমনি ঢাকা শহরের পরিস্থিতি অন্যান্য সময়ের চেয়ে তো একটু ডিফারেন্ট। আগের থেকে অনেক বাড়তি, ছিনতাইকারী, চাঁদাবাজি অনেক বাড়তি। তো এই জন্য প্রশাসনের একটু নজরদারি করতে হবে আমাদের এই দিকে। আমি আশা করি যে গণতান্ত্রিক যে সরকার বাংলাদেশে আসছেন, ওনারা নিশ্চয়ই ওই রকম পদক্ষেপ গ্রহণ করবে। পুলিশ মহাপরিদর্শক বলছেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সারা দেশের পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে। সব সারা বাংলাদেশ সব জায়গাতেই। থ্রেট নাই, তারপরেও আমি জনগণকে মেসেজ দিতে চাই, বাংলাদেশ পুলিশ তৎপর। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অন্যায়, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ নাই। নির্বিঘ্ন ঈদযাত্রা ও ঢাকার তালাবদ্ধ বাসাটা নিরাপদে থাকবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।